এই কবরের একটা জগৎ, এই কবরের একটা জগৎ হবে কিয়ামত পর্যন্ত। একটা মধ্যবর্তী সময় আপনাকে কবরে থাকতে হবে। এই কবর থেকে আপনাকে উঠানো হবে হাসরের ময়দানে। আল্লাহ বললেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্বেলিত হবে। কবর থেকে মানুষ উঠে 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 হাসরের ময়দানের দিকে রওনা হয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। রব্বুল আলামিন বললেন, তুমি আগে কি পাঠাইছো, পরে কি পাঠাইছো, কি আমল কি ঈমান তুমি পাঠিয়েছো, সেই দিন আমি রব তোমারে সব কিছু দেখাবো, সব কিছু দেখাবো, সব কিছু আমি রব তোমারে দেখাবো। রব্বুল আলামিন এই কবরের জগৎ থেকে হাসরের ময়দানে উঠবো। আমি তো আগেই কোরআন থেকে বলেছি, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের কত 100,000 বছর হাসরের ময়দান পার হবে আমাদের জানা নাই। সেই জগৎ পার হবে জগৎ, সেই জগতের জিন ফেরেশতা মানব আহা তামাম সৃষ্টিগুলি আল্লাহর আদালতে দাঁড়াবে। সৃষ্টির সমস্ত প্রাণীকুল আল্লাহর আদালতে দাঁড়াবে। বড় বড় মাছ, বড় বড় গান, বড় বড় মাছ, বড় বড় প্রাণী আল্লাহর আদালতে দাঁড়াবে। সেদিন কুকুর, বিড়াল, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সবার বিচার হবে। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, গরু ছাগলের কি বিচার হবে? হ্যাঁ, বলে গরুর বিচার কি? কিয়ামতের ময়দানে মধ্য নেশাপটের গরুটা উত্তর নেশাপটের গরুর বিরুদ্ধে মামলা করবে, রাব্বি আমারে সে মারছিল, গুতাইছিল, আল্লাহ আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন, তোমারে যেমনে মারছিল তুমি সেমনেই মেরে দাও। হাসরের ময়দানে রব্বুল আলামিন বিচার করবেন। কুকুর এসে বলবে, ইয়া রাব্বি আমি উত্তর নেশাপটে গিয়েছিলাম, কুকুরটা আমাকে কামড়াইছিল, মারছিল। আল্লাহ আল্লাহ বলবেন, তোমারে যেমনে কামড়াইছে তুমি সেমনে আজকে কামড়ায় দাও। অমনি হাসরের ময়দানে কামড়িয়ে দেওয়া হবে। আমার আল্লাহ ফয়সালা করে দিবেন। একটা মোরগ, মুরগি, কবুতর, পাখি পর্যন্ত বিচার করবে। প্রত্যেকটা প্রাণীদের বিচার হবে, জিন জাতির বিচার হবে, ফেরেশতাদের বিচার হবে। বলবেন, হুজুর ফেরেশতাদের আবার বিচার কি? হ্যাঁ, ফেরেশতারা তাদের কর্মকাণ্ডের হিসাব আল্লাহর কাছে নথিপত্র জমা দিবে। আপনার দুই কাঁধের ফেরেশতা কিরামান কাতিবিন আল্লাহর দরবারে হিসাব কষে দেবে, ইয়া রাব্বি তোমার বান্দারই নেক আমলগুলি আমি লিখছিলাম, এই যে আমি হিসাবপত্র জমা দিলাম। আল্লাহ সেদিন হিসাবপত্র জমা হবে। দিনটা কত বড় হবে, কত ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহর নবী বললেন, সে হাসরের ময়দানে 3 জায়গা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা সন্তান ভুলবে, সন্তান বাবা ভুলে যাবে। আপনি বুঝে যান কত কঠিন হবে সেই দিনটা, কত ভয়াবহ হবে সেই দিন, কত বিরাট হবে সেই দিন, কত দীর্ঘ হবে সেই দিন। আগে বলছি, দুনিয়ার একটু সময় মশার সমান মতো আপনি বাঁচেন না। একটা মশা 10-15 দিন হয়তো বেঁচে থাকে, অথবা 1 মাস বাঁচে। একটা মাছি হয়তো এরকম বেঁচে থাকে। একটা মশা মাছি দুনিয়াতে যত সময় বাঁচে, আপনি আখিরাতের হিসাব অনুযায়ী তত সময় দুনিয়াতে বেঁচে থাকেন না। একটু হিসাব যদি আপনি করেন তাহলে বুঝবেন দুনিয়াটা সামান্য জায়গা। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম, পরীক্ষাও করার জন্য পাঠাইলাম। আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে ভালো আমল করে আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে
সোনার জিন্দগি তো যাই ফাঁকি দিয়া। হবিগঞ্জবাসী মাইকের আওয়াজ যত দূরে যায় বাবাজি মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার উম্মত হাসরটা কত বড় হবে। 3 জায়গা মানুষ মানুষকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। 1 নম্বর মিজানের পাল্লা, যখন কোটি কোটি মানব সন্তানকে কাতার করে দাঁড়া করানো হবে, আজ হিসাব মাপা হবে, নেকি মাপা হবে, কার কত নেকি হলো। সবার নেকগুলি বান্দার সামনে মাপার জন্য রেডি। ঠিক তখনই বান্দা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, কেউ কারো কথা ওই সময় মনে রাখবে না। সবার অধীর চিন্তা আজকে কেমন নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়ে যায়। আজকে কি নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়। সবাই চিন্তায় পেরেশানি, একেবারে এমন অবস্থা হয়ে যাবে যা বাঁচবেও না মরবেও না এমন হালত হবে। এত কঠিন কঠিন হবে আসরের মাঠ। নবী বললেন 2 নম্বর আমল নামা ডান হাতে আর বাম হাতে দেওয়ার সময় ওই আল্লাহর বান্দা চিন্তায় পড়ে যাবে আমল নামা কি ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে, ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে। ডান হাতে বাম হাতের চিন্তায় আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে যাবে, বড় পেরেশান হবে। আল্লাহর নবী বললেন এই জায়গা আমার উম্মত মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। 3 নম্বর ফুলসিরাতের ঘাটে বান্দা যখন ফুলসিরাত পার হবে তখন সে দুনিয়া আখিরাতের সব কথাগুলি ভুলে যাবে। মা সন্তান বলবে, সন্তান মাকে বলবে, বাকিদের তো খবরই থাকবে না, পাত্তাও থাকবে না, কে কোথায় কোন জায়গায় হারায় গেল কোনো চিহ্ন থাকবে না সেই দিন। আল্লাহ নবী বলেন উম্মত হাসরের মাঠ বড় ভয়াবহ, বড় কঠিন। রূহের জগৎ থেকে আল্লাহ রেহেমের জগতে আনলেন, রেহেমের জগৎ থেকে আল্লাহ দুনিয়াতে আনলেন, দুনিয়া থেকে আল্লাহ কবরে নিয়ে চলে যাবেন, কবর থেকে আল্লাহ আবার উঠাইয়া হাসরের ময়দানে দাঁড়া করাবেন। কোটি কোটি বছর পার হবে হাসরের মাঠ। আহা সেই মাঠে আল্লাহ হিসাব কিতাব কষবেন। নবী বলেন উম্মত যদি আল্লাহ হিসাব চায় তবে ধ্বংস হয়ে যাবা। আল্লাহর কাছে বারে বারে চাও আল্লাহ যেন বিনা হিসেবে আমরা মাফ করে দেয়। এই জন্য আমরা যারা ঘন ঘন আল্লাহর দরবারে দোয়া করি রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, আমরা কামিয়াব। যারা আজকে দোয়া বন্ধ করলো, দোয়া ছেড়ে দিল, এদের মতো কপাল পরা বদনসিব আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? এদের মতো বদনসিব পৃথিবীতে আর একজন, অনেক বড় বদনসিব, যদিও ফরজ না কিন্তু অনেক দামি। আপনাদেরকে বলি ঢিলা কুলুপ করা ফরজ না, কিন্তু অনেক দামি ইবাদত। ঢিলা কুলুপ যদি না করেন আপনি পবিত্রই হবেন না, আর পবিত্র যদি নাই হন তো নামাজ রোজা কিছু হবেই না। এই জন্য ঢিলা কুলুপ যদিও ফরজ না কিন্তু অনেক দামি ইবাদত করতেই হবে আপনাকে। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন। হাজিরিন, যদিও দোয়া করা ফরজ না কিন্তু দোয়া এমন একটা ইবাদত আপনাকে মুক্তি দিয়ে দিবে, ক্ষমা করাই দিবে, আখিরাতের রাস্তা সহজ করাই দিবে। এই জন্য উম্মতের উচিত দোয়াকে ছেড়ে না দেওয়া, দোয়াকে ধরে রাখা। যারা দোয়া বাদ দিতে চায় তাদের থেকে 100 মাইল দূরে থাকা। আগুন যেইভাবে দূরে থাকবেন আগুন থেকে, যারা দোয়া মানে না, দোয়া করে না, ওদের থেকে ওই রকম দূরে থাকতে হবে। কথা কন না কেন? দোয়া এমন একটা নিয়ামত, মনে রাখবেন যখনই দোয়া আসে তখনই বান্দার চোখের কোণায় পানি আসে। আর যখনই পানি আসবে, সুনান ইবনে মাজার ভিতরে আসছে, রাসূল করিম বলেছেন চোখের কোণা দিয়ে মাছির মাথার পরিমাণ পানি গোশতের আগে আসার আগেই
আল্লাহ বান্দার জীবনের রাশি রাশি গুনাহ মাফ করে দেয়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বল আল্লাহু আকবার। দোয়া চলবে? একসাথে বলেন দোয়া চলবে? জোরে বলেন দোয়া চলবে? চলবে, চালাইতে হবে। হাসরের মাঠে হিসাব নিকাশ করার পরে আল্লাহ একটা ফুলসিরাত পার হতে হবে। এই ফুলসিরাতের নিচেই থাকবে জাহান্নাম। জাহান্নামের বর্ণনাটা আগে দিয়ে যাই, পরে জান্নাতেরটা দিচ্ছি, যেহেতু পর্যায়ক্রমে যাচ্ছি। রুহের জগৎ থেকে রেহেমের জগৎ, রেহেম থেকে দুনিয়ার জগৎ, দুনিয়ার থেকে কবরের জগৎ, কবর থেকে হাসরের জগৎ, হাসরের জগৎ পার হওয়ার পরে আপনি চলে যাচ্ছেন ফুলসিরাতের জগৎ। এই ফুলসিরাত পার হওয়া লাগবে আপনার, যারা আমলদার হবে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হতে থাকবে, যারা গুনাহগার হবে ফুলসিরাত থেকে কেটে কেটে পড়ে যাবে জাহান্নামে, বড় কঠিন হবে জাহান্নাম। আল্লাহর নবী বললেন আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ফেরেশতা মালিক ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর জাহান্নামের উপর থেকে নিচে নিক্ষেপ করেছিল। ওই পাথরটা জাহান্নামের নিচে আসতে ৭০,০০০ বছর লেগে গেছে। জাহান্নাম কত বড় হবে, জাহান্নাম কত বড় হবে। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ ৭টা জাহান্নাম বানিয়ে রাখছেন। এই জাহান্নামের একটা জগৎ হবে। আপনি দুনিয়ার জগৎ যেমন দেখেন, জাহান্নামের জগৎ আছে, কবরের জগৎ আছে, হাসরের জগৎ আছে, ফুলসিরাতের জগৎ আছে, জাহান্নামের জগৎ হবে। এই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ হবে জাহান্নাম। জাহান্নামের ভিতরে আল্লাহ আগুন দিয়ে বান্দাকে শাস্তি দিবে। নবী বললেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর, পাথর আর মানুষ হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের খড়ি, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। পাথরের কথা যখন নবীজি বললেন, সেদিন থেকে পাথরকে আল্লাহ যেই দিন বলেন পাথরে তুমি হবে জাহান্নামের ইন্ধন, পাথর কান্না শুরু করলো। পাথর কানতে 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 পাথরের ভিতর থেকে ঝর্ণা শুরু হলো। আপনার যে ঝর্ণা দেখেন মূলত এটা পাথরের কান্না, পাথরের কান্না। পাথর কান্দে ইয়া রব, আমরা জাহান্নামের ইন্ধন বানায়ও না, জাহান্নামের খড়ি বানায়ও না, জ্বালানি বানায়ও না। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, মানুষ এবং পাথর কেন জাহান্নামের ইন্ধন হবে? আপনি পাথর গরম করে দেখবেন, সহসাই পাথরটা কিন্তু ঠান্ডা হয় না। আপনি একটা লোহা গরম করবেন, পাথরের আগে লোহা ঠান্ডা হয়ে যায়, কিন্তু পাথর সহসাই ঠান্ডা হয় না। প্রিয় উপস্থিতি, জাহান্নামের আগুনে যখন পাথর জ্বলতে থাকবে, পাথর আঙ্গার হয়ে যাবে, ওই পাথর দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। নবীজি বলেন আমি জাহান্নাম পরিদর্শনে মেরাজের রাত্রিবেলা গেলাম, যায় দেখি একদল মানুষের বড় বড় লম্বা লম্বা পেট, এই বড় বড় লম্বা খড়ের মতো উঁচু উঁচু পেট, পেটের মধ্যে সাপ বিচ্ছুগুলি, পেটের ভিতরে কিলবিল কিলবিল করতেছে। আল্লাহু আকবার। সাপে কামড়ায়, বিচ্ছুতে দংশন করে আল্লাহর বান্দা গগন বিদারী জোরে জোরে চিৎকার মারে কাঁদতেছে। আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এই মানুষগুলি কানা, যাদের পেট এত বড় বড় উঁচু, খড়ের মতো, খড়ের পালার মতো উঁচু, আর তাদের পেটের ভিতরে বড় বড় সাপ বিচ্ছুগুলি তাকে দংশন করে কামড় দেয়, এরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে যেই মানুষগুলি আপনার উম্মতরা সুদের কারবার করেছিল,
ঘুষের কারবারি করে হারাম খাইতো, ইয়া রাসূলুল্লাহ এই হারাম খরদের অবস্থা আজকে করুণ পরিণতি হচ্ছে। এইভাবে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, কোটি কোটি বছর ধরে তারা জাহান্নামে শাস্তি ভোগ করবে। বড় কঠিন হবে সেই দিন। নেশাপটবাসী ভালো করে শুনে যাবেন বাবা, দুনিয়া অল্প সময়ের জন্য। আমি আগেই বলছি, যদি মন চায় কচু শাক দিয়ে খাবার খেয়ে যান, ডাল ভাত খেয়ে যান, তারপর হারাম খাইয়েন না। সুদের টাকা দিয়ে গরুর গোশত খাওয়ার চাইতে আপনি শুধু আলু ভর্তার ডাল দিয়ে খেয়ে বেঁচে যান, তাও ভালো বন্ধু, তাও ভালো। নতুবা কঠিন হবে, বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে, বড় ভয়াবহ হবে। আল্লাহ রাসূল যা বলেছেন তাহা সত্য, নবী একটা কথা কোনদিন মিথ্যা বলে নাই। আল্লাহর কোরআনে যা বলেছে রব তা সত্য, একটা শব্দ কখনো ডান বাম হয় না। এ নিশাপাটবাসী, এ মুসলমান, মৃত্যু যেমন সত্য জাহান্নাম তেমন সত্য, মৃত্যু যেমন সত্য জান্নাত তেমন সত্য, জীবন যেমন সত্য জান্নাত তেমন সত্য, এই জিন্দেগি যেমন সত্য জাহান্নামও তেমন সত্য। এ হবিগঞ্জবাসী, জাহান্নাম বড় কঠিন হবে, বড় কঠিন। কোন কোন জাহান্নামের হাবিয়া দোজক যেটা হবে, হাবিয়া জাহান্নাম, এই হাবিয়া দোজকের আগুনটা শরীরের ভিতর থেকে ধরে আসবে, ভিতর থেকে পুড়তে 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 আসবে। শরীর পুড়ে কয়লা যেমন লাল হয়ে যায়, মানুষের শরীর ওইরকম লাল হয়ে যাবে। এখন আপনি শরীরে যদি আগুন দেন, শরীর পুড়ে কালো কয়লা মিসমার হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। কিন্তু জাহান্নামীদের শরীর ভস্ম হবে না। দুনিয়াতে কয়লার মধ্যে আগুন জ্বালালে যেমন কয়লা আগুনে আঙ্গার হয়ে যায়, ওই রকম জাহান্নামীরা আঙ্গারের মতো হয়ে যাবে, পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। তাদের চামড়া খসে যাবে না, চোখ খসে যাবে না, তাদের শরীর পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, আবার কালো হয়ে যাবে, পুড়ে পুড়ে লাল হবে, পুড়ে পুড়ে কালো হবে। এইভাবে জাহান্নামের ভিতরে বছরের পর বছর ধরে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু কুরআনুল কারীম আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, মিন আহলিল কিতাব, যারা ইহুদি খ্রিস্টান, অল মুশরিকিন, যারা প্রতিমার সামনে মাথা নত করলো, দেবতার সামনে মাথা নত করলো, গাছের সামনে মাথা নত করলো, যারা পাহাড়ের সামনে মাথা নত করলো, সূর্যের সামনে মাথা নত করলো, সাগরের সামনে মাথা নত করলো, বড় গাছের সামনে মাথা নত করলো, মূর্তি বানাইয়া মূর্তির সামনে যারা মাথা নত করলো, আল্লাহ ডাক দিলেন ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিন। কোনদিনও তারা জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। এই জন্য নবী বলেন, উম্মত রে, তোমাদেরকে যদি কেটে 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 টুকরা 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 করা হয়, তারপরেও তোমরা শিরক করবে না। কেটে 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 টুকরা 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 যদি করা হয়, শিরক করবে না, শিরক করবে না। কারণ শিরক করে যদি তুমি কবরে যাও, মুশরিক হয়ে যদি কবরে যাও, কোনোদিনও জাহান্নাম থেকে বের হতে পারবো না। তবে মুসলমান হয়ে জাহান্নামে যাওয়ার পরেও কঠিন শাস্তি যতই হোক, যত হাজার বছর হোক না কেন, মুসলমানদের জন্য একটা সুসংবাদ হলো, ঈমানের কারণে একদিন না একদিন মুসলমানদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। আমার রাসূলের সুপারিশে বের করে আনা হবে, জাহান্নামের ভিতর থেকে আনা হবে। জাহান্নামের অতল গহ্বরে পড়ে একজন আল্লাহর বান্দা কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, ডাকতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি জান্নাত থেকে যখন আওয়াজ শুনবে, নবীজি ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি আমার উম্মত, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত অপরাধ করছে, আল্লাহ
আমার উম্মত এখনো জাহান্নামের ভিতরে, আল্লাহ বের করে নিয়ে আসো। ফেরেশতা মালিক জাহান্নামের নিচে দিয়া দেখবি ওই আল্লাহর বান্দা জাহান্নামের একটা মস্ত বড় পাথর, আগুনের পাথরের নিচে পড়িয়া হাজার হাজার বছর ধরে ওইভাবে শাস্তি ভোগ করে কাঁদতেছে। সহ্য করতে না পারে নবীকে ডাকে। নবীজি তখন আল্লাহকে বলবি, ইয়া রাব্বি, আমার উম্মত তুমি দিয়ে দাও, তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক যখন জাহান্নাম থেকে তাকে উঠাবে, একবারে শরীর পুড়ে পুড়ে কালো মিসমার হয়ে যাবে। বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে তারে গোসল করাবে। গোসল করানোর সঙ্গে সঙ্গে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই। জাহান্নামীদের খাবার হবে যাকুম বৃক্ষের খাবার। জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন তৃষ্ণা তাদের লাগবে, এত পরিমাণে তৃষ্ণা তাদের লাগবে, তৃষ্ণার কারণে খুবই হাহাকার করবে জাহান্নামের ভিতরে। নবীজি বলবেন তখন তাদের জন্য পানি আনা হবে, একেবারে উত্তপ্ত টকবগে ফুটানো পানি। যখন তারা পানিগুলি মুখে দিয়ে গলার মধ্যে ঢেলে দিয়ে হবে, আল্লাহু আকবার। জাহান্নামীদের নারী ভুঁড়িগুলি গরমে গলে গলে মিসমার হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হতে থাকবে। গগন বিদারী চিৎকারে তারা মারাও যাবে না, কারণ মৃত্যুটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ হত্যা করে ফেলবেন। মৃত্যুটাকে আমার আল্লাহ মেহেশরের মাঠে হত্যা করে ফেলবে। মৃত্যুকে হত্যা করার পরে আল্লাহ বলবো, আমার বান্দারা, আমার সৃষ্টি আর কখনো কোনোদিনও কোনো সৃষ্টি মৃত্যু হবে না। তোমরা যারা জান্নাতে গেলা তাদের মৃত্যু হবে না, তোমরা যারা জাহান্নামে যাবা তাদের মৃত্যু হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শিরিক করো না। শিরিক করে যদি জাহান্নামে চলে যাও, ওই জাহান্নাম থেকে তোমাদেরকে বের করতে পারবো না। জাহান্নাম বড় কঠিন হবে। আল্লাহর নবী বলতেছেন, জাহান্নামীরা ক্ষুধার কারণে পাগল পড়ে হয়ে কাঁদতে থাকবে। আল্লাহ তাদেরকে খাবার দিবে যাক্কুম ফল। এই ফলটা কাঁটাযুক্ত। যখন এই ফলটা মুখের ভিতর দিয়ে গিলতে যাবে, তখন গলার মধ্যে আটকে যাবে, না বের হবে না ভিতরে ঢুকবে, না বের হবে না ভিতরে ঢুকবে। কঠিন কঠিন শাস্তি জাহান্নামের ভিতরে ভোগ করতে হবে। হে মানব জাতি, হে হবিগঞ্জের মুসলমান, আসেন আর না, আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না। আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে 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 চলবো, মেনে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। দুনিয়া অল্প সময়ের জন্য। ছিলাম রুহের জগতে, আসলাম রেহেমের জগতে, এরপরে আসলাম দুনিয়ার জগতে, এরপরে যাব কবরের জগতে, এরপরে চলে যাব হাসরের জগতে, তারপরে আপনার ফুলসিরাতের জগতে, এরপরে আপনারা আমরা জাহান্নামের জগতে। আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে তারা যাবে জান্নাতে, 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 জান্নাতে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ও আমিলুস সালিহা, এবং নেক কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা যুগের তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত বানাইছি, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, একটা মধুর নহর, একটা পানির নহর, একটা দুধের নহর, একটা শরবতের নহর। ওই জান্নাতের ভিতরে তারা থাকবে কতদিন? চিরদিন।
চিরদিন কোনদিন আর জান্নাত থেকে তারা বের হবে না, কোনদিন জান্নাত থেকে তারা বের হবে না, কোনদিন জান্নাত থেকে তারা বের হবে না। চিৎকার মেরে যারা বলেন আল্লাহু আকবার। কোনদিন জান্নাত থেকে তারা বের হবে না, জান্নাত থেকে কোনদিন তারা বের হবে না। জান্নাত জান্নাত জান্নাত। জান্নাতের ভিতরে হাসরের ময়দানের কঠিন বিভীষিকা পার করার পরে ফুলসিরাত পার হয়ে যখন বান্দা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ একটা বিছানা দিবেন, এত চমৎকার বিছানা, ক্লান্তি তার জন্য জান্নাতের মধ্যে ঘুম এসে যাবে। একটা ঘুমে 70 বছর পার হবে। আসতে হয়ে গেল না, জোরে বলেন কত বছর? এক ঘুমে 70 বছর পার হয়ে যাবে। হঠাৎ ঘুম ভাঙবে, ঘুম ভাঙার পরে দেখবে মাথার কাছে পরমা সুন্দরী এক ষোড়শী হুর, তার সঙ্গিনী তার স্ত্রী তার মাথার সামনে দাঁড়িয়েছে। ওই হুর এসে তার ঘুম ভাঙাবে, তার মাথা আলতো 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 করে মেসেজ করবে। ঘুম ভাঙার পরে দেখবে সর্বনাশ, এত সুন্দরী নারী যে জীবনে কখনো চোখ দিয়ে দেখেও নেই, হৃদয়ে কল্পনাও আসে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এই দুনিয়ার এই জগৎ সত্য কিনা? কি মনে হয় আপনারা কি বুঝেন না? দুনিয়ার এই জগৎ সত্য কিনা? আপনি কি মিথ্যা বসে দিয়েছেন না সত্য বসে দিয়েছেন? তাহলে এটা যেমন সত্য, জান্নাত এরকম সত্য। আপনাকে ওই জগতে নিয়ে যাবে, এটা শেষ, এরপরে আর কোনো জগৎ নেই, একবারে শেষ ধাপ হচ্ছে রংপুর। তো নাটোর পর্যন্ত বেড়া বাসাল্লাহ দাঁড়ায় না, কয় হুজুর এই একটু সামনে, এই একটু সামনে, হুজুর আরেকটু সামনে। শতান কোথাকার আমারে নিতে 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 নাটোর পর্যন্ত নিচ্ছে। বুঝেন আমার জানলার তুফান উঠে গেছে সেই দিন। আমার মনে হয়েছিল যে এই দুনিয়ার বেঁচে থাকছে তো মরে যাই ভালো। বুঝতে পারছেন? তো বাথরুম সাফ দিবে, কি কঠিন কষ্ট দুনিয়াতে। তারপরে নিজের বাথরুম নিজে করতে যায়, গামছা গুমছা লুঙ্গি টুঙ্গি দিয়ে নাক সাফ দিয়ে বেরোয়। কিন্তু জান্নাতে আপনার কোনো বাথরুম হবে না, কোনো গন্ধ হবে না। আপনার শরীরে 3 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসে। কি কথা কন না কেন? যদি 6 দিন মেসাক না করেন তা আপনার মুখ থেকে মনে হবে যে পায়খানার গন্ধ আসতেছে। কি কথা কন না কেন? কিন্তু জান্নাতে এগুলি কিছু থাকবে না, সুগন্ধ থাকবে। আল্লাহু আকবার। না না, হয় না, জোরে বলেন। একবারে ফ্রেশ ক্লিন থাকবে, শরীর থাকবে নুরানি। 32 বছর বয়সের সমান হবে। কেউ কইছে 16 বছরের মতো, কেউ কইছে 32 বছরের মতো, 35 বছর, কেউ কইছে 24 বছর, কইছে যেডিও। শরীর থাকবে তাগড়া ফাগড়া জুয়ার, কোনো বুড়া ঠোড়া হইতো না, চুলদারি ফাঁকতো না, কোনো বুড়া মানুষ বেসতে যাইতো না, কালা ল্যাংড়া খোনা কানা বুবা খোরা এই তো বেসতে যাইতো না, কোনো বুড়া মানুষ জান্নাতে হইতো না, সব জুয়ান জুয়ান। একসাথে বলবেন আল্লাহু আকবার। জান্নাতে কোনো বুড়ার কোনো লেশ মাত্র নাই, কোনোদিনও মানুষ বৃদ্ধ হবে না। আচ্ছা বলেন, দুনিয়াতে কি বয়স ধরে রাখতে পারেন? হ্যাঁ, শিশুকালে একরকম, কৈশোরে আর এক রকম, বালকে ভিন্ন রকম, যৌবনে আর এক রকম, বৃদ্ধ আসার পরে চুলদারি শেষ। পৃথিবীতে বয়স ধরে রাখতে পারেন না, কিন্তু জান্নাতের বয়স শেষ হবে না, যেরকম ওইরকমই থাকবে আজীবন পর্যন্ত, চিরদিন ওইরকমই থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ওই জান্নাতের জন্য কি জোগাড় করছেন বলেন? কি নিছেন? কোন আল্লাহ বিড়ি টিড়ি খাইছিলাম, পান টান খাইছিলাম, চাটা খাইছিলাম, আর সিনেমা দেখছিলাম, আর ওই বেড়া বেড়ি নাচ নুচ দেখছিলাম, গান বাজনা শুনছিলাম, না কি বলেন? এগুলি দিয়ে জান্নাতে পাওয়ার আশা করা যাবে না। তাহলে যদি তা না হয়, তাহলে 2টা কাজ করতে হবে। 1 নম্বরে ইমান, 2 নম্বরে আমল। 1 নম্বরে ইমান, 2 নম্বরে আমল। এটাকে পাক্কা করে যান, পাকা করে যান, পাকা করে যান, মজবুত করে, মজবুত করে যান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবার বলি, জান্নাতের কখনো বয়স শেষ হবে না, জোয়ান থাকবে, কোন যুবকের দাড়ি থাকবে না, দাড়িবিহীন থাকবে, সুন্দর সুশ্রী থাকবে।
শুধু জান্নাতে একজনের দাড়ি থাকবে। একসাথে বলেন আল্লাহু আকবার। কয়জনের থাকবে? একজনের দাড়ি থাকবে। তিনি আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম। শুনে যান, আজকে জীবনে শুনেন নাই। জান্নাতে আদমের নাম আদম থাকবে না, জান্নাতে আদমের নাম থাকবে আবু মুহাম্মদ। আমার রসুলের নামের পরিচয় থাকবে মুহাম্মাদের বাবা। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে। আমাদের নামের আগে মোহাম্মদ আছে না? মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ নামটা বরকতের নাম, এই জন্য প্রত্যেক নামের আগে মোহাম্মদ থাকাই উচিত। কথা কন না কেন? আমাদের দেশে আবার বহু শায়েখরা এসে ফতোয়া দিবে, সব বেদাতি নাম, শতান কোথাকার, জুতা দিয়ে বাইরিলু হবে। আমরা কথা বললে বলবো যে সব বেদাতিরা। জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালামের নাম হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে জোরে জোরে, আরো জোরে। আর আদম আলাইহিস সালামের দাড়ি থাকবে, আর কারো দাড়ি, কথা কর না, আর কেন দাড়ি? আমাদের শরীরে যে উপর্যুপরি লোম থাকে অতিরিক্ত অবাঞ্ছিত, এগুলো কিছুই থাকবে না, একবারে স্রেফ ফ্রেশ পরিষ্কার থাকবে। ফ্যাট মোটা বুড়ি থাকবে না, একটা বেশি মোটা একটা বেশি পাতলা এরকম থাকতো না। কেউ আছে দেখবেন যে খুব মোটার মোটা, রিক্সাওয়ালা তারা জোর করে নিবার চায় না, কেন আপনি আইসেন না। কি কথা করল কে? বিরাট মোটার মোটা, হ্যাঁ আল্লাহ মোটা বানাইলেছেন, কি তা করবেন? হে বিরাট বড় দুঃখী আছে, এরকম থাকতো না। আবার আর একটা সেকুম থাকবে, একবারে হ্যাংলা পাতলা, মনে হবে যে এটা কি দুনিয়াতে কিছু খাইটা না, না খাই একবারে কিরমছি, এরকমও থাকতে না। মিডিয়াম থাকবে, সুন্দর থাকবে, সুশ্রী থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জান্নাতে বলে হুজুর তা খাইবো, কিন্তু বাথরুম হইতো না, পেশাব হইতো না, তো যাইবো কেমনে? ঢেক দিবে, ঢেক। আপনারা খাওয়ার পরে ঢেক দেন না, উড়ে চলে যায় না বাতাসে? ওরকম বাতাসের সাথে ঢেকের মাধ্যমে আল্লাহ উড়াই নিয়ে চলে যাবে। জোরে জোরে খান, জোরে। আল্লাহ পারেনি? কথা কন না কেন? আল্লাহ পারেনি? আপনার পেটের ভিতর থেকে যে আল্লাহ গ্যাস বের করতে পারে, সে আল্লাহ আপনার ঢেকের ভিতর দিয়ে সব উড়াই নিয়ে চলে যেতে পারে। কি কথা কন না কেন? এটা জান্নাত, জান্নাত। 80টা বউ দিব আল্লাহ। সুবহানাল্লাহ, কোন নাই আপনারা বোঝা যাইতেছে দুনিয়ার ঝামেলায় আছে। চিন্তা করতেছেন একটা ঠেলাই বা 80টা দেখিতে করতে হবে। একসাথে কর আল্লাহু আকবার। তবে আপনার স্ত্রীর মতো সুন্দর কেউ হবে না। আপনার স্ত্রীর প্রতি আল্লাহ আপনার এত দয়া এবং মহব্বত দিয়ে দিবে, এবং আপনার স্ত্রীকে আপনার প্রতি আল্লাহ এত দয়া মহব্বত দিয়ে দিবে, সেদিন দুইজন ছাড়া আর কিচ্ছু বুঝতেন না। ওই হুড়মুড় এগুলো আপনার কাছে মনে হইতো না, মনে হইব আপনার দেশের বেডি কামলা। আল্লাহ সবই আল্লাহ ইচ্ছা, আল্লাহ দয়া করে আপনাকে দিবে। এটা বেহেশত, জান্নাত। সুখের মাত্রা শুধু বাড়তে থাকবে, এটা কখনো কমবে না। সুখের মাত্রা বাড়তে থাকবে, কখনো কমবে না। খাবারের কষ্ট করতে হবে না, কাজ করতে হবে না, আপনি শুধু জান্নাতের পল্লে পল্লে জায়গায় জায়গায় ঘুরবেন। যত ঘুরবেন, যত দেখবেন, শুধু ঘুরতে মন চাবে, দেখতে মন চাবে, এটা সেটা, এটা 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 এটা। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আপনাকে দেওয়া হবে। এরকম আরো হাজার হাজার দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। নিত্য নতুন, নিত্য নতুন, সব নতুন নতুন। খালি দেখতে মন চাবে, ঘুরতে মন চাবে, খাইতে মন চাবে। নানান কোয়ালিটির নিত্য নতুন খাবার আল্লাহ আপনাকে খাওয়াইতে থাকবে, দেখাইতে থাকবে, ঘুরাইতে থাকবে, ঘুম পাড়াইতে থাকবে। তবে একটা কথা শুনে নেন, জান্নাতে আল্লাহ দেখার চাইতে মজার কিছু হবে না। না না, জোরে বলেন, জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেনি? উঠে, জোরে বলেন উঠে। দুনিয়ার মানুষ দেখে না? দেখে। ওইরকম আল্লাহ দেখা যাবে। আল্লাহ ডাক দিবে জান্নাতীরা, তুমি কি চাও? আর বলো কি চাও তোমরা, আর কি চাও, আর কি নিয়ামত চাও? তোমরা আমারে খুশি করছিলে, আমি আজকে তোমারে খুশি করব। আর কি চাও? জান্নাতীরা বলবে ইয়া রাব, আমরা তোমারে দেখতে চাই। তখন আল্লাহ দেখা দিবে।
আল্লাহ যখন দেখা দিবে, আল্লাহ এত সুন্দর, আর জোরে আল্লাহ এত সুন্দর, এত সুন্দর আমার রব। কোটি কোটি বছর পার হবে, জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে। স্ত্রীর কথা মনে থাকবে না, হুরের কথা মনে থাকবে না, গিলমানের কথা মনে থাকবে না, জান্নাতের বাসার কথা মনে থাকবে না, পল্লবের কথা মনে থাকবে না, জান্নার কথা মনে থাকবে না, নদীর কথা মনে থাকবে না, মোহনার কথা মনে থাকবে না, বাগানের কথা মনে থাকবে না, জান্নাতের বাকি নাজ নিয়ামতের কোনো কিছুর কথা মনে থাকবে না। শুধু আল্লাহ 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 আল্লাহ। এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ দেখার সঙ্গে 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 জান্নাতের আল্লাহর দিকে তাকিয়ে থেকে কোটি কোটি বছর পার হয়ে যাবে, নজর সরাইতে পারবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, আর জোরে বলে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। এক মিনিট, সুর ভালো লাগে না? আমি গাইতেছি, আপনাদের কাছে মজা লাগতেছে না? আল্লাহ জান্নাতে গান শোনাবে, দাব্বা দেয়া গান হবে। আসতে হলো কেন? জোরে বলেন। হুরেরা সুন্দরী আপনার বউ, সর্বনিম্ন 80টা। কয়টা? 80 জন হুর আপনারে নিয়ে সামনে নিয়ে গান গাবে। তাদের কণ্ঠ এত সুন্দর হবে, বাজনাটাও এত মধুর হবে। আপনার স্ত্রীর ওই সুন্দর গান আর চমৎকার ভঙ্গিমা দেখে আপনি পাগল পাড়া হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্য বেডি দেখাইতো না, আপনার ডান দেখাই। ভাইবেন না যে অন্য বেডি দেখাইব, নি আমেরিকানটা দেখাইবো না ভারতেরটা দেখাইবো, এটা না। আপনার নিজেরটা দেখেই তো আপনার লোভ সামলাইতে পারতেন না। আল্লাহ এত সুন্দর, এত চমৎকার কণ্ঠে গান গাবে হুরেরা, গিলমানরা। গিলমান মানে ছোট ছোট বালকের মতো আপনারা আল্লাহ খাদেম দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কি ছোট বাচ্চা খাদেম দেখবেন, খুব মজার খাদেমেরা, ছোট বাচ্চা খাদেম যাদের। এই জন্য আমরা হুজুরা মাদ্রাসার বাচ্চা কাছের দিকে খুব আদর করি। আরে এটা নিয়ে আই দি বাবা, ফুরুত করে পাখির মতো দৌড় দেয়, দৌড় দেয় না হুজুর। এই যে তখন খুব মজা লাগে। এই জন্য দেখবেন যে সন্তান হওয়ার পরে সন্তান যার হয় না, সে পাগলের মতো হয়ে যায়। কথা ঠিক আছে না বাবা? যে মহিলা, যে পুরুষের সন্তান হয় না, সে কিন্তু পাগলের মতো থাকে। তার মনে হয় যে পৃথিবীতে তার কিছু নাই। কেন জানেন? এই যে সন্তানের একটা সুখ আছে, যে আপনার সামনে দৌড়ায়, খেলা করে, দৌড়াদৌড়ি করতেছে, আব্বু আম্মু একসাথে বসে খাচ্ছেন, এটা মজা। তো আল্লাহ বেহেশতের ভিতরে আপনাদের সন্তানের অভাব যাতে না আসে, সেই জন্য আপনারা গিলমান দেবে। গিলমান ছোট ছোট বাচ্চারা, জান্নাতি ছোট ছোট বাচ্চা হবে, গিলমান ছোট ছোট খাদেম হবে। তারা আপনার সাথে খেলাধুলা করবে, ঘোরাফেরা করবে, খুব মজা লাগবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম কি? জান্নাত। জোরে বলেন, নাম কি? একসাথে বলেন, কি? জান্নাতে যাওয়ার আশা আসেনি? নামাজ না পড়ে না, কি বলেন? বুঝে সুঝলেন? এত সুন্দর জান্নাত আল্লাহ আপনাকে দিবে, মাগনা। একটু সেজদা দেওয়া লাগবে না? একটু সেজদা দিয়ে বলেন আল্লাহ মাফ করে দেন। দুনিয়ার এই সামান্য আন্দা গান্দা ফসা টসা এইটা দিয়ে পাগল হয়ে গেছি। আল্লাহ মাফ করে দেন। জান্নাত খালিদিনা ফিহা আবাদা, চিরদিন থাকবে, চিরদিন, কোনদিন বের হবেন, চিরদিন থাকবেন, চিরদিন। যা শুরু হবে আর কখনো শেষ হবে না, কোনদিনও শেষ হবে না।
তো সেই দিনের জন্য আপনি কিছু জোগাড় করে যান, কিছু নিয়ে যান। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলে না আমিন। প্রিয় বন্ধু আমার, আগামী বছর মাহফিলের জন্য আমি আপনাদের খেদমতে বেশি কিছু চাবো না, যেহেতু জান্নাত জাহান্নামের বর্ণনা আপনাদেরকে দিছি। ভাব দুনিয়ার থেকে সব রেখেই তো চলে যেতে হবে। রাজন খান, রাজনই দিবে। আচ্ছা, পোস্টার আগামী বছর রাজন ভাই দিবে, এবছরে রাজন ভাই দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। বেশি টাইম না, 10 মিনিট বসেন। আমি রাত ভরে সিলে ফেললে আপনার